দুনিয়াতে আমাদের হারাবার কিছুই নাই। আসছিলাম চার হাত পা নিয়া, যাব চার হাত পা নিয়া। এই দুনিয়াতে ঘর পেয়েছি, সংসার পেয়েছি, স্ত্রী পেয়েছি, সব দিয়েছেন কে? সন্তান সন্ততি দিয়েছেন কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? প্রাডো মার্সিডিজ গাড়ির মালিক বানিয়েছেন কে? স্বর্ণকমল বাড়ির মালিক বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, শুধু দুনিয়াতে সম্পদ দেই নাই, এই সম্পদ তোমাদেরকে আমি এই জন্য দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জান মাল সম্পদের বিনিময়ে আমার জান্নাতটাকে তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। আর রাসূলের সাহাবী ছিলেন মাত্র 800। মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। কয় হাজার? এই 3000-এর সাথে 800-র যখন যুদ্ধ লেগে গেল, সকালবেলা প্রথম প্রহরেই যুদ্ধ লেগে গেল। 800 সাহাবী, 800 মুজাহিদ এক হইয়া মক্কার কাফেরদের উপরে যখন তারা হামলা শুরু করে দিলেন, আধা ঘন্টাও যুদ্ধের ময়দানে মক্কার কাফেররা টিকতে পারে নাই। আধা ঘন্টার মধ্যে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। 800 সাহাবীর সামনে 3000 কাফের টিকতে পারে নাই, আধা ঘন্টাও টিকতে পারে নাই। সকালবেলায় তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে মুসলমানের মার খেয়ে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই তোমরা যে যেখানে আছো পাহারায় নিযুক্ত থাকো, ওরা আবার সুসংগঠিত হয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে, কেউ পাহারা ছাড়বা না। সাহাবীরা যার যার জায়গায় পাহারা দিতেছে। জোহর চলে যায়, আসরের সময় হয়ে যায়, কাফেররা আসে না। সাহাবীরা ভাবছে আর কখনো তারা আসবে না, মাইর খেয়ে তারা মক্কায় পালায় গেছে। কিন্তু ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী যিনি জীবনেও কোনোদিন যুদ্ধে হারে নাই, ওই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হননি এখনো পর্যন্ত। তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। নাম কি? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। এই খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মক্কার কাফেরের আবার সূর্য ডুববে ডুববে এই সময় তারা আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে 3000 কাফের অতর্কিত হামলা করে বসলো মুসলমানদের উপরে। তারা যে অতর্কিত হামলা করলো, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। তারা যখন অতর্কিত হামলা শুরু করে দিল, আল্লাহ রসুলকে টার্গেট করে মক্কার কাফেরেরা তীর ছুড়তে শুরু করলো। ঠিক সাহাবী আবু তালহা নিজেও তার তরবারি নিয়ে তীর নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করতেছেন। সাহাবী আবু তালহা তীর নিক্ষেপ করে, এক একটা তীরের আঘাতে মক্কার কাফেরেরা জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। সবার অগ্রভাগে থেকে থেকে সাহাবী আবু তালহা যুদ্ধ করতেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদের ব্যাপারেই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। এ যারা মুমিন, এই দুনিয়ার জমিনে তাদের হারাবার কিছুই নাই। ঠিক কিনা বলে? আমরা এমন এক রবের কোরআন শোনার জন্য আসছি, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আমরা এমন এক রবের কোরআন শোনার জন্য আসছি, এমন এক রবের আলোচনা শোনার জন্য আসছি, যেই রবের হুকুম ছাড়া, ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। ঠিক কিনা বলুন? এই যে ছোটবেলায় শুনতাম না, মুরব্বীরা একটা কথা বলে যে আল্লাহর ইশারা ছাড়া, হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। এই যে দেখেন গাছের পাতাগুলো এখন একেবারে তারা একেবারে সাইলেন্ট হয়ে আছে, কোনো নড়াচড়া করছে না, তারা চুপ হয়ে আছে। গাছের পাতা নড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসবে। ঠিক কিনা বলুন? মুসলমান, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে বলুন, কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? এই চন্দ্র সূর্যের মালিক কে? কোরআনে আছে কি আছে না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, আমরা কি জানি এই কোরআনের জন্য আল্লাহ রসুল কত কষ্ট করেছে? এই কোরআনের জন্য রসুল তায়েফের ময়দানে গিয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে তায়েফের কাফেরেরা আমার নবীকে 5 কিলোমিটার রাস্তা, আমার নবীকে তারা দৌড়িয়েছে, আর পাগল পাগল বলে আমার নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে।
আমরা জানি না এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলুন? এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা তাদের সন্তানদেরকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, ঠিক কিনা বলুন? আজকে আমরা সেই কোরআনের মজমায় আসি না, আজকে আমাদের সেই কোরআনের আলোচনা শোনার সময় হয় না। দুনিয়ার সব কিছুর পিছনে আমরা সময় দেই, মাগার কোরআনের পিছনে আমরা সময় দেই না। কোরআনের আলোচনা শোনার জন্য আমরা জমে জমে বসি না। এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলুন? অথচ অন্যদিকে রাসূলের সাহাবীরা কেমন ছিলেন দেখেন, তারা এই কোরআনের প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বাপ দাদার ধর্ম ত্যাগ করেছেন, শুধু বাপ দাদার ধর্ম ত্যাগ করেন নাই, নিজের পছন্দের জিনিসটাও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। এমন একজন রাসূলের সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলুন। ও যুবক, আজকে আমরা কোরআনের মজমায় বসতে চাই না, আজকে আমাদেরকে নামাজের জন্য মসজিদে পাওয়া যায় না, আজকে আমাদেরকে দ্বীনের কোনো কাজে পাওয়া যায় না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তারা আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য শুধু তারা সময় না, তারা তাদের জীবনের মূল্যবান শখের জিনিসটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। শুধু আল্লাহ রাস্তায় দান করেন নাই, তারা জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আমি যে আয়াতে কারিমা দিয়া বয়ান শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী, আপনি আপনার সাহাবীদের সামনে বলে দেন, সারা পৃথিবীর মানুষের সামনে বলে দেন, কারণ এই কোরআন কোনো গোত্রের জন্য না, এই কোরআন শুধু কোনো দেশের জন্য না, এই কোরআন হলো কুল আলমের জন্য, ঠিক কিনা বলুন? তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন সেই 1450 বছর আগে যেমন অক্ষত ছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ একটা ভুল দেখাতে পারবে না। পারবে? আজ পর্যন্ত পেরেছে? এই কোরআনের মধ্যে একটা ভুল পৃথিবীর কোন দার্শনিক, কবি, সাহিত্যিক, যত বড় শিক্ষিত পারসন বলেন না কেন, যত বড় বিজ্ঞানী বলেন না কেন, আল্লাহর কোরআনের একটা নক্তা জের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে? এই যে বাংলাদেশে কিছু নাস্তিক আছে, তারা দেখবেন মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে তারা আঙ্গুল তোলে। যদি কোরআনের ভিতরে ভুল থাকতো তাইলে তো কাম হয়েছিল, ঠিক কিনা বলুন? ঠিক না? আল্লাহ তাআলা বলে এই সুযোগ পাবি না, তোদের 14 গোষ্ঠী পায় নাই, তোর দাদা, তোর বাপ আবু জেহেল, আবু লাহাবরাই পায় নাই, তোরা কোত্থেকে পাবি? ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলে, নবী আপনি বলে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই কোরআন আমার কোরআন, এই কোরআন আমার জবানের কালাম। নবী আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা, ঠিক কিনা বলুন? এই পৃথিবীর ক্ষমতা কারোরই নয়, কোন রাজা বাদশাহ। জোরে বলুন, রাজা বাদশাহ। এই পৃথিবীতে ক্ষমতায় যারা আসে কেউ স্থায়ী না, সবাই অস্থায়ী, সবাই হলো পাহারাদার। সবাই কি? কিন্তু বোঝে না, ঠিক কিনা? এরশাদ স্বৈর শাসক, সেও চেয়েছিল এই দেশে যতদিন বাঁচবে ততদিন সে ক্ষমতায় থাকবে, ঠিক কিনা বলুন? বিগত সরকারে যারা ছিলেন, শেখ হাসিনার সরকার, তার অনেক বড় বড় মন্ত্রীরা বলেছিলেন, এই এলাকায় একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন নসরুল হামিদ বিপু। উনি এমন একজন বদমেজাজি মানুষ, ওনার এলাকায় মাহফিলের পর্যন্ত অনুমতি দেয়নি। আমি সাক্ষী, আমার কয়েকটা প্রোগ্রাম তিনি বন্ধ করেছেন। তিনি বলছেন, না এই হুজুরে আনা যাবে না, এই হুজুর জঙ্গি। মানে হক কথা বললেই জঙ্গি, ঠিক কিনা বলুন? হক কথা বললেই কি? আজকে কোথায় গেল নসরুল হামিদ বিপু? এখন তো গদের মধ্যে পালাইছো, ঠিক কিনা বলুন? এই ক্ষমতা পৃথিবীর কারোর জন্য স্থায়ী নয়।
বলেছিল 41 সাল পর্যন্ত, আবার কোন লোক বলেছিল যতদিন বাঁচবে ততদিন ক্ষমতায় থাকবে। ভাই, এটা আমি কোন দলকে কটাক্ষ করছি না, এর থেকে শিক্ষা নিতে হবে। যারা আসবে তাদেরও শিক্ষা, এই ইউনূসেরও শিক্ষা নিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও শিক্ষা নিতে হবে, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও শিক্ষা নিতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? এই আল্লাহ তাআলা আলে ইমরানের মধ্যে কি বলছেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা থেকে টানায়া নামাই। ঠিক কিনা বলুন? 5ই আগস্ট এমন একটা গণ বিপ্লব হবে কেউ কোনোদিন কল্পনা করছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে করছিল আমি বাইচা গেছি। ঠিক কিনা বলেন? আবু সাইদের বাপেরে মায়েরে ডাক দিয়া চেক ঠেক দিয়া মনে করছে সব গুছায় ফেলাইছে। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ তাআলা বলে, আমার মায়ের আলমের ভাই, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহু খায়রুল মাকিরিন। যেখানেই মাহফিলে যাইতাম আয়েশা কইতো, হুজুর কোনদিন কি দেখকা মরতে পারো? কি বলতো? বলেননি আপনারা? হুজুর কোনদিন কি দেখা মরতে পারো? যাদের ঈমান দুর্বল ওরা কইতো দেখা মরতে পারো। আমরা বলতাম যে আল্লাহ চাইলে অবশ্যই। ঠিক কিনা বলুন? আমি কোন দলকে কটাক্ষ করছি না। যদি বিএনপিও ক্ষমতায় আসে, অন্যান্য দল ক্ষমতায় আসে, তোমরা ওদের থেকে শিক্ষা নাও। ক্ষমতার মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে 100 বছরও ক্ষমতায় রাখতে পারে। আরে আমরা তো ইনায় বিনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ফেরাউন এই 450 বছরের বেশি থাকতে পারে না। ঠিক কেন বলুন? যেই মিস্টার ফেরাউন, ওর আসল নাম ছিল রমসিস। ওর নাম কি? এই ফেরাউন ছিল তরমুজ বিক্রেতা। তরমুজ, আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে কায়রো একটা বাজার আছে রমসিস, যেটার নামে ফেরাউনের নাম। ওর আসল নাম কিন্তু ফেরাউন না, আসল নাম হলো রমসিস। এখনো ওর নামে একটা বাজার আছে মিশরে যেখানে তরমুজ বিক্রি করতো এই ফেরাউন। আল্লাহ তরমুজ বিক্রেতার থেকে ওরে সম্পদের মালিক বানানেন, ক্ষমতার মালিক বানানেন। তো ক্ষমতার মালিক হয়ে কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইছে, এই মুসা যাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ওই ফেরাউনকে যে দিনের দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করতেছে। পয়গম্বর মুসা যায় বলে, ফেরাউন শোনো, আমি তোমাকে এক আল্লাহর প্রতি আহ্বান করছি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন কয়, মুসারে তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলছো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ফেরাউন তুমি নিজেকে খোদা দাবি করছো, তুমি তো এখন পর্যন্ত মানুষই হইতে পারো, তুমি একটা অমানুষ হয়ে গেছো, অমানুষ রয়ে গেছো। ঠিক কিনা বলুন? ফেরাউন কয়, মুসা তুমি কি আমাকে চিনো না? কয়, চিনুম কি, তোরে তো থাপ্পড় একটা ছোটবেলায় দিছি, তাও বাম হাত দিয়া। তাও কি? বাম হাত দিয়া। পয়গম্বর মুসা বলে যে আল্লাহ শুধু আমাকে নিষেধ করেছে, নাহলে আর এক চটকানা মারতাম। ঠিক কিনা বলুন? সুতরাং এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। অনেকে মনে করে আমি সম্পদশালী, আমার সম্পদ কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলো? অনেকে মনে করে আমি অনেক সুস্থ, আমার শরীরের শক্তি কোনোদিন শেষ হবে না, আমি এমন জুয়ানি থাকবো। মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে কি করে না? মনে করে আমার অনেক ক্ষমতা আছে, ক্ষমতার পালাবদল কোনোদিন হবে না। অথচ তুমি জানো না যে কোনো সময় পচা শামুকেও পা কাটতে পারে। ঠিক কিনা বলুন? পারে কি পারে না? এই কারণে মুসলমান রাসূলের সাহাবীরা তারা কখনো দুনিয়ার প্রতি লালায়িত ছিলেন না, দুনিয়ার প্রতি তাদের লোভ লালসা ছিল না, দুনিয়ার মোহ সাহাবীদের মাঝে ছিল না। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য ব্যস্ত থাকতেন। ঠিক কিনা বলেন?
ঠিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি বলছি না ভাই, আল্লাহ নিজে বলছেন ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, মুমিন হওয়ার সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবীদের মাঝে একটা শোর পড়ে গেল, সাহাবীদের মাঝে, সাহাবায়ে কেরামদের মাঝে একটা হিরিক পড়ে গেল আল্লাহর রাস্তায় নিজের বস্তুটা দান করার জন্য। ওই যে যেই সাহাবীর নাম বললাম, মনে আছে নাকি? আরে ভাই, ওয়াজ কিন্তু মুখস্থ রাখতে হবে। ওয়াজ তো শুনতেছেন 40 বছর ধরে, কিন্তু মুখস্থ না রাখলে কোনো কাজ হবে? কোনো লাভ নাই। এই কারণে ওয়াজ মুখস্থ রাখবেন। ব্রিজের এই পারে ওয়াজ রাখা যাবে না, ওই পারেও নিতে হবে। কথা কেনা, কথা কেনা। কিছু মানুষ আছে ওয়াজ শুনে না খালের এই পারে রাখা যায়, বাড়িতে নেয় না। বাড়িতে নিলে তো আর শয়তানি বান্দরামি করতে পারবো না, ঠিক কিনা বলুন? না, আজকের ওয়াজ আমরা সিনার মধ্যে, দিলের মধ্যে পকেটে করে বাড়িতে নিয়ে যাব ইনশা। সাহাবীর নাম বললাম, মনে আছে নাকি? নাম কি? আবু তালহা। নাম কি? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনুল কারীমের এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবী দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবী আবু তালহা আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, যেই কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে তো আমি কম্পিত, আমি শঙ্কিত, আমি ভীত সন্ত্রস্ত। বলে কেন? বলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে দাও। ওগো নবীজি, আমি চাই আমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার পছন্দের কোন জিনিসটা? আল্লাহর নবীকে সাহাবী আবু তালহা বলেন, ওগো নবীজি, আপনি তো জানেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হলাম আমি। সুবহানাল্লাহ। এই সাহাবী আবু তালহা, তুমি আর কয় টাকার মালিক মিয়া? তুমি আর কয় টাকার মালিক গো? হ্যাঁ, তোমার চেয়ে ধনী ছিল হযরত ওসমান ইবনে আফফান, ঠিক কিনা বলুন? এখনো যার সম্পদে মক্কা শরীফ আছে, তোমার চেয়ে সম্পদের মালিক ছিল হযরত ওমর, ঠিক কিনা বলুন? তোমার চেয়ে সম্পদের মালিক ছিল সাইয়েদনা আবু বকর। সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, ঠিক কিনা বলুন? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এই সাহাবী, তুমি তোমার কোন পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিবা? সাহাবী আবু তালহা বলে, ওগো নবীজি, আপনি তো জানেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি, যেই বাগানের মধ্যে একটা পানির কূপ আছে। সেই 1450 বছর আগেও বর্তমানেও যেমন মক্কা শরীফে তেলের চেয়ে পানির দাম বেশি, সেই 1450 বছর আগে একই অবস্থা ছিল। যে বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল, সেই বাগান সবচেয়ে দামি বাগান। আল্লাহু আকবার। সেই বাগান সবচেয়ে দামি বাগান। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমার প্রিয় বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিতে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, কোন বাগানটা? বলে, ওই যে বাইরুহা। সুবহানাল্লাহ। ওই বাগানের নাম হলো বাইরুহা, যেই বাগানের মধ্যে আল্লাহর নবী মাঝে মাঝে যায় নিজেও গাছের নিচে বসে বাতাস খান। আল্লাহর নবী ওই কূপ থেকে পানি তুলে আল্লাহর নবী নিজে পান করেন। আল্লাহু আকবার। ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিব। আল্লাহর নবী বললেন, বলো কি? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, শোনো সাহাবী, একটা কাজ করো, তুমি এই বাগানটা তোমার গরিব আত্মীয় স্বজনদের মাঝে সাদকা করে দাও। মদিনার সব চান এখানেই শেষ না। আমরা হলেই তো বলতাম, বাগান তো দান করছি, এখন আর যুদ্ধে যাব না, সওয়াব তো কামায় ফেলাইছি, ঠিক কিনা বলেন? এই যে কিছু মানুষ নামাজ এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পরে না, আছে কি আছে না? কিছু মানুষ দিনের কাজ অর্ধেক করে অর্ধেক করে না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক দিন মানবে অর্ধেক মানবে না, এটা হবে না, পরিপূর্ণ মানতে হবে, ঠিক কিনা মুসলমান?
সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানেও সবার আগে তরবারি উঁচু করে করে সাহাবী আবু তালহা সবার আগে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু তালহা তরবারি উঁচু করে ধরে রাখছো কারণ কি? বলে, শিকারের অপেক্ষায় আছি। কিসের অপেক্ষায়? শিকারের অপেক্ষা। বোঝেন তো কি শিকার? কাফেরদেরকে মারার জন্য সুযোগ করতেছে। আল্লাহু আকবার। কাফেরদেরকে হত্যা করার জন্য সাহাবী আবু তালহা সুযোগ খুঁজতেছে। আল্লাহু আকবার। বলে, শিকারের অপেক্ষায় আছি। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ, সাহাবী আবু তালহা ডাক দিয়া বলে, এ মক্কার কাফেরেরা, কার বাবার সাহস আছে? কার বাবা? কে চাও তুমি তোমার সন্তানকে এতিম করতে? এমন কোন বাবা আছো যদি সন্তানকে এতিম করতে চাও? এমন কোন স্বামী আছো যদি স্ত্রীকে বিধবা করতে চাও? তাহলে আবু তালহার সামনে এসে দাঁড়াও, আমি আমার তরবারি দিয়ে তোমার সাথে ফয়সালা করব। আল্লাহু আকবার। কেমন সাহসী সাহাবী ছিলেন আবু তালহা, কেমন ঈমানের পাওয়ার ছিল আবু তালহা। আল্লাহু আকবার। ওই যুদ্ধে মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 800। কয়শো? আমাদের যে ঈমান, আমাদের 800 কেন, 8 লাখ হইল মনে হয় আমাদের সম্ভবত। আর রাসূলের সাহাবী ছিলেন মাত্র 800। মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। কয় হাজার? এই 3000-এর সাথে 800-র যখন যুদ্ধ লেগে গেল, সকালবেলা প্রথম প্রহরেই যুদ্ধ লেগে গেল। 800 সাহাবী, 800 মুজাহিদ এক হইয়া মক্কার কাফেরদের উপরে যখন তারা হামলা শুরু করে দিলেন, আধা ঘন্টাও যুদ্ধের ময়দানে মক্কার কাফেররা টিকতে পারে নাই। আধা ঘন্টার মধ্যে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। 800 সাহাবীর সামনে 3000 কাফের টিকতে পারে নাই, আধা ঘন্টাও টিকতে পারে নাই। সকালবেলায় তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে মুসলমানের মার খেয়ে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই তোমরা যে যেখানে আছো পাহারায় নিযুক্ত থাকো, ওরা আবার সুসংগঠিত হয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে, কেউ পাহারা ছাড়বা না। সাহাবীরা যার যার জায়গায় পাহারা দিতেছে। জোহর চলে যায়, আসরের সময় হয়ে যায়, কাফেররা আসে না। সাহাবীরা ভাবছে আর কখনো তারা আসবে না, মাইর খেয়ে তারা মক্কায় পালায় গেছে। কিন্তু ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী যিনি জীবনেও কোনোদিন যুদ্ধে হারে নাই, ওই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হননি এখনো পর্যন্ত। তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। নাম কি? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। এই খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মক্কার কাফেরের আবার সূর্য ডুববে এই সময় তারা আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে 3000 কাফের অতর্কিত হামলা করে বসলো মুসলমানদের উপরে। তারা যে অতর্কিত হামলা করলো, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। তারা যখন অতর্কিত হামলা শুরু করে দিল, আল্লাহ রসুলকে টার্গেট করে মক্কার কাফেরেরা তীর ছুড়তে শুরু করলো। ঠিক সাহাবী আবু তালহা নিজেও তার তরবারি নিয়ে তীর নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করতেছেন। সাহাবী আবু তালহা তীর নিক্ষেপ করে, এক একটা তীরের আঘাতে মক্কার কাফেরেরা জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। সবার অগ্রভাগে থেকে থেকে সাহাবী আবু তালহা যুদ্ধ করতেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদের ব্যাপারেই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। এ যারা মুমিন, এই দুনিয়ার জমিনে তাদের হারাবার কিছুই নাই। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে আমাদের হারাবার কিছুই নাই। আসছিলাম 4 হাত পা নিয়া, যাবো 4 হাত পা নিয়া। এই দুনিয়াতে ঘর পেয়েছি, সংসার পেয়েছি, স্ত্রী পেয়েছি, সব দিয়েছেন কে? সন্তান সন্ততি দিয়েছেন কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? প্রাডো মার্সিডিজ গাড়ির মালিক বানিয়েছেন কে? স্বর্ণকমল বাড়ির মালিক বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, শুধু দুনিয়াতে সম্পদ দেই নাই, এই সম্পদ তোমাদেরকে আমি এই জন্য দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জান মাল সম্পদের বিনিময়ে আমার জান্নাতটাকে তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মক্কার কাফেরদের উপরে হামলা শুরু করে দিলেন। সাহাবী আবু তালহা তাকায় দেখেন
মক্কার কাফেরেরা সুসংগঠিত হয়ে তারা আল্লাহ রসুলকে টার্গেট করতেছে। সাহাবী আবু তালহা দৌড় মেরে আল্লাহ রসুলের সামনে এসে বললেন, ওগো নবীজি, আপনি আমার পিছনে দাঁড়ান, মক্কার কাফেরদের টার্গেট হলো আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আশ্বস্ত করতেছি, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের গায়ে মক্কার কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত তো দূরের কথা, আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা আল্লাহ রসুলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন। কি হইয়া? ডাল হয়ে দাঁড়ায় গেলেন। ইতিহাস সাক্ষী, সাহাবী আবু তালহার শরীরে সেই দিন 70টার উপরে তীরের আঘাত লেগেছিল, আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় নাই। এই সাহাবী হলেন আবু তালহা। নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে যায় নিজের রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা দিনের জন্য কতটুকুন কোরবানি করেছি হিসাব করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? এমনকি শেষ পর্যন্ত সাহাবী আবু তালহা নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়া নিঃস্ব হয়ে গেলেন। নিঃস্ব। কেমন নিঃস্ব? সাহাবী আবু তালহার পরনের মতো আর কাপড় নাই, একটা মাত্র কাপড় সাহাবী আবু তালহার, আর কোনো কাপড় নাই। এক কাপড়ই তিনি পরেন, এক কাপড় দিয়েই তিনি শরীর ঢাকেন। কাপড় কেনার মতো, বাজার করার মতো পয়সাও আবু তালহার নাই। প্রতিদিন সাহাবীরা ফজরের নামাজ পড়তে যায়, আল্লাহ রসুলের পিছনে সাহাবীরা ফজরের নামাজ আদায় করে। আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন থেকে বয়ান করে। সব সাহাবীরা বসে বসে কোরআনের বয়ান শোনে, কিন্তু সাহাবী আবু তালহা প্রতিদিন ফজরের নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন যায়, সাহাবীরা আল্লাহ রসুলের কাছে যায় নালিশ দেয়, ওগো আল্লাহর নবী, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি কোরআনের বয়ান করেন, আমরা আপনার বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা আপনার বয়ানে বসে না, সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আল্লাহ রসুল মনে মনে ভাবে, কারণটা কি? কারণটা কি? আমার সাহাবী কি আমার উপর রাগ করলো নাকি? ফজরের নামাজ পড়ার জন্য সাহাবী আবু তালহা আসবেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে দিয়েছেন, শোনো, আজকে সাহাবী আবু তালহা আসলে বলবা আমার সাথে দেখা করতে। সাহাবী আবু তালহা আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আবু তালহা শোনো, ফজরের পরে তুমি যাবা না, আজকে আমার সাথে কথা আছে, আজকে আমার সাথে তোমার কথা আছে। ফজরের নামাজ পড়ে প্রতিদিন তুমি বাড়িতে চলে যাও, আজকে বাড়িতে যেতে পারবা না, আমার সাথে কথা বলে যাবা। সাহাবী আবু তালহা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল কোনোদিন তাকে এমন করে বলে না, আজকে কেন এইভাবে বললেন? ফজরের নামাজ শেষ হলো, আল্লাহ রসুল নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, দেখলেন সাহাবী আবু তালহা বিনয়তার সাথে আল্লাহ রসুলের সামনে বসে আছেন। আল্লাহ রসুল ডাক দিলেন, তাআলাউ ইয়া আবা তালহা, এ আবু তালহা এদিকে আসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সাহাবী বললেন, কি কথা? আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, সাহাবী রে, আমি ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের ইমামতি করি, তোমরা আমার পিছনে নামাজ পড়ো। আমি প্রতিদিন ফজরের পরে কোরআন থেকে বয়ান করি, সব সাহাবীরা বৈশা বৈশা বয়ান শুনে, কিন্তু তুমি বাড়িতে চলে যাও। কারণটা কি? তুমি আমার মজমায় কেন বসো না? তুমি কি আমার উপরে রাগ করছো নাকি? সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি কি বলেন? আমি আপনার উপর রাগ করব? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আপনার জন্য আমার জীবনটা কোরবান হয়ে যাক। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি কি বলেন? আমি ছিলাম মূর্তি পূজক, সেখান থেকে আমি কালেমা পড়ে আপনার মহব্বতে মুসলমান হয়েছি, আর আপনি বলেন আমি আপনার উপর রাগ করব? ওগো নবীজি, এত বড় স্পর্ধা তো আমার নাই। আল্লাহু আকবার। আমি আমার জীবনের চাইতে কলিজার টুকরা রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলে, সাহাবী, তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরে আমার সব সাহাবীরা মজমায় বসে, তুমি কেন বাড়িতে চলে যাও? এই কথা বলতে বলতে সাহাবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবী আবু তালহা কান্না করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী, কান্না করো কেন? লিমা তাবিকি আবু তালহা, এ আবু তালহা, তুমি কান্না করো কেন? কারণটা কি? সাহাবী আবু তালহার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে।
সাহাবীকে আল্লাহ রাসূল কাছে নিয়ে সান্ত্বনা দিয়া বলে, বলো কাঁদো কেন? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। এই যে আপনি আমার গায়ে কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার কাছে আর কোনো বস্ত্র নাই। এই একটা কাপড় আমি আর আমার স্ত্রী দুইজনে ভাগ করে পরিধান করি। যখন নামাজের সময় হয়, আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে লুকায়া রাখি, আর আমি এই কাপড় দিয়ে নামাজ পড়ি। আবার আমি গুহার মধ্যে চলে যাই, উলঙ্গ অবস্থায় থাকি, আমার স্ত্রী কাপড় দিয়ে নামাজ পড়ি। একটা মাত্র কাপড় স্বামী আর স্ত্রী দুইজনের, অবশিষ্ট আমাদের কাছে আর কোনো বস্ত্র নাই। আল্লাহর নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ ওগো নবীজি, 4 ওয়াক্ত নামাজে তো লম্বা সময় পাওয়া যায়, আপনার মজমায় বসার পরও আমি বাড়িতে গেলে নামাজের সময় থাকে, কিন্তু ফজরের সময় তো এত সময় থাকে না। এই কারণে আমি সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে বাড়িতে চলে যাই। আমি তাড়াতাড়ি বাড়িতে যায়া গুহার মধ্যে ঢুইকা যাই। গুহার মধ্যে ঢুকে উলঙ্গ হয়ে আমি আমার স্ত্রীকে কাপড় দেই। এই কাপড় পরে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করে, আল্লাহু আকবার। আবার যখন আমার স্ত্রীর নামাজ শেষ হয়ে যায়, আমার স্ত্রী আবার কাপড়টা, আমার স্ত্রী গুহার মধ্যে ঢুকে যায়, আমি আবার গুহা থেকে বের হইয়া কাপড় পরিধান করে আমি আমার কাজ করার জন্য বের হয়ে যাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, তুমি ছিলা মদিনার সবচেয়ে সম্পদশালী, তোমার সম্পদের কোনো অভাব ছিল না, তোমার সবচেয়ে বড় বাগানটা তুমি আল্লাহ রাস্তায় দান করে দিছো। আবু তালহা রে, কষ্ট পায়ো না, কষ্ট পায়ো না। ও আবু তালহা, আজকে তোমার পরিধান করার মতো কোনো কাপড় নাই, এক কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করো। আবু তালহা, শুনে রাখো, তোমাকে আমি শোনায় গেলাম, এর চাইতে আরো উত্তম কাপড় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, কেমন ছিল রাসূলের সাহাবীরা? কেমন ছিল রাসূলের সাহাবীরা? কেমন ছিল তাদের ঈমান? তাদের ঈমান কত মজবুত ছিল। আর আজকে আমরা যুবকদেরকে বলি, দোস্ত আসো নামাজ পড়তে, কয় হুজুর আমার প্যান্ট নষ্ট, আমার লুঙ্গি নষ্ট, বলে কি বলে না? মনে হয় ওর একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, ঠিক কিনা বলুন? এই কারণে কাপড়ের অজুহাত দিয়ে নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না। আজকের মাহফিল থেকে আমরা যে রাসূলের সাহাবীর আলোচনা শুনলাম, শত কষ্ট, দুঃখ, দারিদ্রতা, বেদনার মাঝেও কোনোদিন নামাজ ছেড়ে দেয় না, ঠিক কিনা বলুন? শুধু এই সাহাবী নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে নাই, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন, নিজে রক্ত দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য তীর তরবারির আঘাত খেয়েছেন। শেষ পর্যন্ত এমন দরিদ্র হয়ে গেছে, এক বেলা খেত আর এক বেলা না খেয়ে থাকতো, একটা কাপড় পরিধান করে স্বামী আর স্ত্রী দুইজন নামাজ আদায় করত। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমরা ওই সাহাবীর চেয়ে আমাদের আরো কাপড় চোপড় সম্পদ আছে কি? আছে? জোরে বলেন, আছে কি? আছে না? তো আমরা যদি সেই অজুহাত দেখায় নামাজ ছেড়ে দেই, এটা কি আল্লাহ মানবে? মায়ের একটাও কি মাটিতে পড়বে? জোরে বলুন। কুরআনুল কারীমের তেলাওয়াতের পরে সবচেয়ে বেশি মহব্বতের সাথে দুরূদ পড়বেন, সবচেয়ে বেশি দুরূদ পড়বেন মহব্বতের সাথে। কারণ দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত, এই দুরূদ, আল্লাহু আকবার। আচ্ছা, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ তাআলা। তার কি কোনো ইবাদত করার দরকার আছে? তার কোনো আমল করার দরকার আছে? তার কোনো তাসবিহ পাঠ করার দরকার আছে? কোনো প্রয়োজন নাই, কারণ এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলো? আমরাই যার ইবাদত করি, আমরা কি করি? তার ইবাদত করি। তার ইবাদত করার কোনো প্রয়োজন নাই। তার ইবাদত করার জন্য, তার গুণকীর্তন তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ তাআলা মানুষ বাদ দিয়ে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ অগণিত অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন? পিঁপড়াও আল্লাহ তাআলার জিকির করে, একটা পিপিলিকাও আল্লাহ তাআলার জিকির করে, পাখিও আল্লাহ তাআলার জিকির করে, মোরগও আল্লাহ তাআলার জিকির করে, গরুও আল্লাহ তাআলার জিকির করে। করে কি করে না? শুধু করে না মানুষ, অকৃতজ্ঞ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল।
আল্লাহ তাআলা কোরআনে এই সমস্ত মানুষদেরকে চতুষ্পদ যন্ত্রের চেয়ে আরো নিকৃষ্ট বলেছেন। বিকজ চার পাওয়ালা যন্ত্রগুলো আল্লাহ তাআলার শুকর আদায় করে, কিন্তু মানুষ করে না। ঠিক কিনা বলুন? আপনারাই বলেন, সব মানুষ যদি আসতো এই মাহফিলে জায়গা হতো? এই দুই প্যান্ডেলে জায়গা হতো? হতো না। তারা আসবে না। তাদের কাছে দুনিয়া ভালো লাগে, অথচ তারা জানে না এই দুনিয়ায় তারা থাকতে পারবে না। ঠিক কিনা বলুন? তো যেটা বলছিলাম, দুরূদ আল্লাহ তাআলার এমন একটি পছন্দনীয় ইবাদত, একটি আমল। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারা পড়ে না, আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মত পড়ে না, আমি আল্লাহও নিজে আপনার নামে দুরূদ পড়ি। কে পড়েন দুরূদ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুরূদের এত ফজিলত, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেন। কয়টা গুনাহ? দুরূদ পড়বেন একবার, আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ maaf করে দিবেন। সাথে সাথে, সুবহানাল্লাহ বলেন। শুধু 10টা গুনাহ maaf করে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়। শুধু এখানেই শেষ নয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য 10 কদম পথ আগায় দেয়। আর রাসূল বলেন, কেউ যদি আমার সাথে জান্নাতে থাকতে চায়, সে যেন বেশি বেশি দুরূদ পড়ে। আল্লাহ রাসূল বলে, কেউ যদি জান্নাতে আমার সাথে কি করতে চায়? থাকতে চায়। আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নাকি আমরা হুমায়ুন কবিরের সাথে জান্নাতে থাকতে চাই? হ্যাঁ? কোন নাস্তিকের সাথে? ওরা তো জাহান্নামে যেতেই পারবে না। ঠিক কিনা বলুন? ওদের স্থান হলো জাহান্নাম, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহি আবাদা। আল্লাহ রাসূল বলে, তুমি যদি জান্নাতে থাকতে চাও, বেশি বেশি আমার দুরূদ পড়ো। জান্নাতে রাসূলের কাছে কারা থাকবেন? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান ইবনে আলী। ঠিক কিনা বলুন? তারা থাকবেন জান্নাতে রাসূলের পাশে। কত মজা হবে, তাদের সাথে গল্প হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। তাহলে আমরা মোহাব্বতে দুরূদ পড়ব তো? আল্লাহ রাসূল বলছেন, আমার ওই উম্মত সবচেয়ে বখিল যে দুরূদ পড়তে কৃপণতা করে। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে আমার ওই উম্মত বখিল, কৃপণ, ছোট লোক, অশিক্ষিত, যে দুরূদ পড়তে কৃপণতা করে, বখিলতা করে। ঠিক কিনা বলুন? তো আসুন আমরা হৃদয় উজাড় করে আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আরো জোরে মোহাব্বতে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আরবের বুকে মক্কা নগরীতে, যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা। এই বসো, حسنت جميع خصاله ذكر কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসকান্দি মাঝিপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে কোরআন ও সুন্নাহর আলোকে পঞ্চম বার্ষিক
ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, মুরব্বিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব আজকে আমাদেরকে এত সুন্দর কোরআনের মজমায় আসার তৌফিক দিয়েছে। ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোরআন শুনে যত বেশি প্রশংসা করবেন, আল্লাহ তাআলা তত বেশি কোরআনের নূর আপনার অন্তরে বৃদ্ধি করে দিবেন। বুঝেন নাই? আল্লাহ তাআলাকে আপনার দেখাতে হবে যে রব, আপনার কোরআন শুনে আমি খুশি, আমি আপনার কোরআন শুনে সন্তুষ্ট। ঠিক কিনা বলুন? তাহলে এই কোরআনের নূর আমাদের দিলের ভিতরে আরো বৃদ্ধি পাবে, আরো বেশি বৃদ্ধি হবে। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, শুনেছেন তো? শুনেছেন? আমি পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা? শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? এক খতম করে করে এক একজন, সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছেন ততগুলো খতমে কোরআনের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনাদের এলাকায় এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় নাই, কারণ এতগুলো মানুষের সামনে যদি সূরাতুল ইখলাস 3 বার পড়া হয় তাহলে তারা পেয়েছে। এখন কেউ পড়েছে কিনা আমি জানি না, তবে আমি পড়েছি। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন। এলাকায় গোরস্থান আছে না? সমস্ত মুর্দেগানের কবরে আর সওয়াব পৌঁছে দিন। বলি আমিন। ভাইরা আমার, আমি অল্প সময় বয়ান করব, বেশি সময় আমি লম্বা চূড়া বয়ান কোথাও করি না, কিন্তু যতটুকুন করব আশা করি এতটুকুন বয়ান শুনলে আপনাদের ঈমানের পাওয়ার বাড়বে। তবে শর্ত আছে, যতক্ষণ বয়ান চলবে কোনো কথাবার্তা উঠা বসা করা যাবে না। রাজি আছেন? এমনকি মজমায় বসে কোনো বাদামও খাওয়া যাবে না। বাদাম খাওয়ার বহুত সময় পাবেন। বাদাম খায় কারা? আচ্ছা বলেন তো, ক্লাসে ক্লাসে দাঁড়ায় থাকে কারা? এই ছাত্ররা বলো না কেন? দাঁড়ায় থাকে কারা ক্লাসের মধ্যে? যারা পড়া পারে না আর যারা অলস। জায়গা আছে কিন্তু বসে না, অলসতা, মানে একটু পরে ভাগবে। এটি হলো ভাগা পাঠি। ঠিক কিনা বলুন? যদি ভাই ভাগেন ভেগে যান, কিন্তু বয়ান শুরু হলে ভাগতে পারবেন না, এটা মজমার সৌন্দর্য নষ্ট হবে। ঠিক কিনা বলুন? তো আমরা কি একটু কোরআনের জন্য সময় দিতে পারবো না? আরে 3 ঘন্টা যদি ফুটবল খেলার জন্য সময় দিতে পারো, 3 ঘন্টা যদি বাংলা সিনেমা দেখার জন্য সময় দিতে পারো, 3 ঘন্টা যদি ক্রিকেটের জন্য সময় দিতে পারো, আল্লাহর কোরআনের জন্য কেন পারবে না? তুমি তো তাহলে অনেক বড় বখিল, অনেক বড় নাদান। ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমা, এটা হলো জান্নাতের বাগান। যারা এই বাগানে আসতে চায় না তারা জান্নাতের বাগানে বসতে চায় না। ঠিক কিনা বলুন? আরে রাসূলের হাদিস, আমার মুখের কথা নয়। মাজালিসুল ইলমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে মজমার মধ্যে কোরআনের আলোচনা হয় ওই মজমাটা দুনিয়ার কোনো সাধারণ মজমা থাকে না, জান্নাতের বাগানে পরিণত হয়। তাহলে কি আমি বয়ান শুরু করব? উঠাউঠি করা যাবে না, যে উঠবে তাকে ধরে বসায় দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্রাব দলে ওঠা যাবে না। না, এটা ওঠা যাবে। অনেকে আছে বাংলা সিনেমা দেখতে গেলে প্রস্রাব দলে আটকায় বসে থাকে, কি জানি হারায় যায়। ঠিক কিনা বলুন? তো ওইখানে গেলে এত মজা লাগে, কোরআনের মজমায় আসলে মজা লাগে না কেন? মজা লাগে না, শয়তানে গুতায়। বাইরে থেকে দাঁড়ায় কে, দোস্ত হুজুরের যেই তেলাওয়াত শুনছো, আজকে আর বয়ান শোনার দরকার নেই, এবার বাইরে আসো। বাইরে নেওয়ার পরে হাতের ভিতরে একটা সিগারেট ধরাই দিবে, এবার টানতে টানতে বাড়িতে চলে যাও। ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? যখন দেখবে যে কোনো কাজ হয় না, শয়তানের ফাঁদে পাড়া দিচ্ছে না, তখন বলবে আরে ও আর শুনিস, একটু বাইরে আয়, আয় কমসে কম 1 কাপ চা খাইয়া যা। তো 1 কাপ চা খাইতে যাইবেন, 15 মিনিট সময় যাবে। ভাই 15 মিনিটে তো অনেক কোরআনের বয়ান চলে যাবে, আপনি শুনতে পারবেন না। ঠিক কিনা বলুন? তো আজকে কিছু সময় আমরা কোরআনের জন্য দিব তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাই দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ,
ওয়াদা করলাম মোনাজাত না দিয়া যাব না। আল্লাহ কবুল করেন। রাগ করতেছেন? এই তুই বয় কি বাতিজা, তুই কি একেবারে টায়ার্ড হয়ে গেছিস? আমার চেয়ে বেশি কেরাত পড়ি আমি আর রেস্ট নেস তুই। যাই হোক, আমরা অল্প সময় বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الدرود الشريف পড়ি درود إبراهيم. اللهم صل على محمد. ما شاء الله আরো জোরে। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, প্রতিজ্ঞা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, ডাক দিয়া বলেন আল্লাহ। এই হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, এত আইলসামি করেন। আরে মিয়া, আর কিছুদিন পরে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে বইলা গেলাম, যুদ্ধে যেতে হবে। পৃথিবীর অবস্থা ভালো না, যে কোনো সময় মহাযুদ্ধ লেগে যেতে পারে, ঠিক কিনা বলুন? আল্লাহকে ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, রাসূলের সুন্নাহ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশা। আগে নামাজ, তারপরে অন্য কাজ, ঠিক কিনা বলেন? কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলুন আমার কাজ আছে, ঠিক কিনা বলুন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি আজকের মাহফিলের পরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সার্থকতা, ঠিক কিনা বলুন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নিবে? জোরে বলুন, কিসের হিসাব নিবে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে আর কাফেরা কি করে না?